50 লক্ষ টাকা লাগবে, না হলে হ্যাঁ, এরকমই হুমকি দিয়ে বীরভূমের এক ব্যবসায়ীকে নিজের স্ত্রী এবং স্থানীয় লোকজনদের সামনে স্করপিও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে 5 জনের বিরুদ্ধে, যাদের মধ্যে আবার একজন নিজেকে পুলিশ বলে বিভিন্ন জায়গায় দাবি করে আসছেন। তবে এই ঘটনায় সফলতা অর্জনের আগেই পুলিশ একেবারে দাবাংয়ের মতো নিজেদের কাজ করে দেখায়। 50 লক্ষ টাকা দাবি করে ব্যবসায়ীকে নিজের স্ত্রী এবং স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে খয়রাশোল থানার অন্তর্গত পাঁচড়া এলাকায়। ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে ওই অভিযুক্ত 5 জন স্করপিও গাড়ি নিয়ে এসেছিলেন পাঁচড়ার ব্যবসায়ী জয় সরকারকে তুলে নিয়ে যাবার জন্য। স্ত্রীর সামনে থেকে ধস্তাধস্তি করে যখন জয় সরকারকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন জয় সরকারের স্ত্রী তড়িঘড়ি খয়রাশোল থানায় খবর দেন। আর খয়রাশোল থানার ওসি কাবুল আলী খবর পেতেই তড়িঘড়ি টহলরত মোবাইল ভ্যানে থাকা পুলিশ কর্মীদের নির্দেশ দেন যে কোনো প্রকারে গাড়িটিকে আটকাতে হবে। আর এরপরেই যেন পুরোটাই সিনেমা। পুলিশ নির্দেশ পাওয়ার মতোই ওই গাড়িকে ধাওয়া করে এবং কিছু দূর যাবার পরেই গাড়িটিকে আটকায়। খয়রাশোল থানার পুলিশ গাড়িসহ 5 জনকে আটক করার পাশাপাশি ওই ব্যবসায়ী জয় সরকারকে উদ্ধার করে। এই ঘটনায় খয়রাশোল থানার পুলিশ ধৃতদের দুবরাজপুর আদালতে তুললে আদালত অভিযুক্তদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। জয় সরকার তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পাঁচড়া মোড়ে দাঁড়ায় এবং পাঁচড়া মোড়ে তার স্ত্রীকে দাঁড় করিয়ে সে নিজে পাঁচড়া বাজারে যায়। তার নিজের জিনিসপত্র কেনাকাটি আবিজাবির জন্য সে বাজারে যায় এবং সেই সময় বেশ কিছু লোক জয় সরকারকে অপহরণ করে সেই বাজার থেকে এবং তার মোটরসাইকেলটিও তারা নিয়ে নেয় এবং অপহরণ করে তারপরে খবর দেওয়া হয় তার স্ত্রীকে যে জয় সরকারকে অপহরণ করা হয়েছে এবং 50 লক্ষ টাকা দাবি করে মুক্তিপণ চায় এবং হুমকিও দেওয়া হয় যে যদি এই 50 লক্ষ টাকা না দিতে পারে তাহলে তার স্বামীর কাটা মুন্ডু রেলগেটে পড়ে থাকবে বলে হুমকি দেওয়া হয়। তার স্ত্রী তনুশ্রী সরকারকে এই হুমকিটা দেওয়া হয় এবং পরবর্তীকালে যখন তনুশ্রী সরকার সেইখানে লোকজন জানাজানি হওয়াতে পুলিশ জানতে পারে সেইখানে ডিউটি অবস্থায় পুলিশ ছিল এবং পুলিশ রেড হ্যান্ডে যে 5 জন ছিল এবং জয় সরকারকে একটা স্করপিও গাড়িতে ছিল সেই স্করপিও গাড়িটাকে আটক করে এবং জয় সরকারকে সেখান থেকে উদ্ধার করে এবং 5 জন যারা ছিল তাদের নাম যথাক্রমে রাহুল ঠাকুর, শেখ মনু, দেবাশিস ব্যানার্জি, গৌরাঙ্গ সরকার, শেখ ফিরোজ। এদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করলে ওদেরকে সঠিক তথ্য না দেওয়ার কারণে তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে আজকে আদালতে ফরওয়ার্ড করে এবং আদালতে উভয় পক্ষে শুনানির পর তাদের বেল পেয়ার রিজেক্ট করেন এবং তদন্তকারীর তদন্তের স্বার্থে এই 5 জনকেই 2 দিন পুলিশ হেফাজতে মঞ্জুর করেন দুবরাজপুর আদালত। তবে এই ঘটনার সঙ্গে ঠিক কি জড়িয়ে রয়েছে তা নিয়ে তৈরি হচ্ছে নানান সংশয়। কেননা যাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, অর্থাৎ ওই ব্যবসায়ী জয় সরকার, তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন জায়গায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। যদিও পুলিশ জয় সরকারের স্ত্রী তনুশ্রী সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করেছে।